ভারতবর্ষের কথা বলছি, কেন জানেন? আমাদের ভারতবর্ষ খুব নোংরার মধ্যে আছে। কেন জানেন? এরা স্বামীকে মানতে চাচ্ছে না। আমাদের বোঝাচ্ছি, আমার স্ত্রীটাকে দিলে পরে আমার স্ত্রীটা এটাকে ধুয়ে পরিষ্কার করে দেয়, দিয়ে এই যে দাগ হয়ে আছে না, কুষ্টি মুষ্টি হয়ে আছে, এটার জন্য কারেন্টের প্লাগ দিয়ে আর একটাকে ডলার জন্য, তার নাম কি? এটা ডলাই করার জন্য, সেটাও তো স্ত্রী নাকি? তাহলে সেটাও তো স্ত্রী নাকি? তো এখন আমাদের প্রত্যেকটা বাবা যে ডলে দিচ্ছে, তার নাম স্ত্রী। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আমাদের প্রত্যেকটার ঘরে ঘরে স্ত্রী আছে। এই স্ত্রীর কারণে কৃষ্ণ ভক্ত হয়, এই স্ত্রীর কারণেই স্বামী চণ্ডাল হয়। যদি সেই স্ত্রীর মতন স্ত্রী হয়, তাহলে ঘরে ঘরে ভক্ত হয়, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত জন্মায়। স্ত্রী 7 প্রকারের। শীতের রাত তো কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তবু 3টে স্ত্রীর কথা বলে যায়। একটা স্ত্রী কেমন শুনবেন? বাড়ির থেকে কাজ, অর্থাৎ বাজার থেকে কাজ করে যাবেন, কাজ করে যাওয়ার পরে স্বামী গরমে ঘেমে যাচ্ছে কি দেখার দরকার নেই। সামনে দুর্গা পূজায় ভালো শাড়ি কিনতে হবে, টাকাটা আগে যাচ্ছে, টাকাটা দাও। কাজের টাকাটা কোথায়? তোমার পয়সা কোথায়? এটা স্ত্রী। আর এক স্ত্রী কি জানেন? আমি আপনাদের এখান থেকে অনুষ্ঠান করে বাড়িতে গেলে, মানে আশ্রমে গেলে, আমার এই স্ত্রী, আমার অর্থাৎ আমার দিয়ে বোঝাচ্ছি, আমার স্ত্রীটাকে দিলে পরে আমার স্ত্রীটা এটাকে ধুয়ে পরিষ্কার করে দেয়, দিয়ে এই যে দাগ হয়ে আছে না, কুষ্টি মুষ্টি হয়ে আছে, এটার জন্য কারেন্টের প্লাগ দিয়ে আর একটাকে ডলার জন্য, তার নাম কি? তো এটা ডলাই করার জন্য, সেটাও তো স্ত্রী নাকি? তাহলে সেটাও তো স্ত্রী নাকি? তো এখন আমাদের প্রত্যেকটা বাবা যে ডলে দিচ্ছে, তার নাম স্ত্রী। আর স্ত্রীকে স্ত্রী নয়, স্ত্রীর নাম হলো সহধর্মিণী। কেমন জানেন? সকালবেলা স্বামী স্নান করতে যায়, আর সেই স্ত্রী স্বামীর ভগবানের সেবার জন্য যে বনের থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে দেয়। স্বামী যখন স্নান করে বাড়িতে ফেরে, মন্দিরেতে যখন বসে, স্ত্রী পাশে বসে যার জন্য চন্দন বেটে দেয়, যে গোবিন্দ সেবার কাজ পূজার আগিয়ে দেয়, তিনার নাম স্ত্রী নয়, তিনার নাম ধর্ম। সমাধর্মের, সকল ধর্মেরকে ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য তাকে বলা হয় সহধর্ম। এর নাম স্ত্রী। আর ওই চিন্তামণি, ওই অর্থাৎ আরো আছে, আমি বলছি না, মাতাজিরা রাগ করছেন না তো? জয়রাধে, আপনাদের বলছি না তো, আমাদের গ্রামের কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি। কেন জানেন? আমাদের ভারতবর্ষ খুব নোংরার মধ্যে আছে। কেন জানেন? এরা স্বামীকে মানতে চাচ্ছে না। কেন জানেন? ছোট করে যুবক ছেলেদের উদ্দেশ্যে বলছি। ঈদের বয়স হলো, অর্থাৎ ঈদের বয়স হলো 18 কি 19, আর এই এখন টেলিফোনে বিয়ে করছে, তার বয়স 30। তাহলে একটা ছেলের, যুবক ছেলেদের বলছি, আপনার যুবক ছেলেরা শুনবা কথাটা, টেলিফোনে বিয়ে করছে তো মানে মোবাইলে প্রেম করছে, যার বাংলা কথা। এখন এই বিয়ে করছে, তার বয়স 25 আর বিয়ে করছে 35। এখন 35 বিয়ে করেছে, কেন জানেন? এখন এই স্ত্রীর হাতে ভারতের লোকরা সব মার খাচ্ছে। স্ত্রীরা ধরে মারে তো, এখন মারির ভয়তে স্ত্রীর পাটা চিপে ধরে। এই পা চিপে ধরলি
একজন পাশের লোক যদি দেখেই তুই স্ত্রীর পা ধরলি কেন, তা বলছে না তুমি এটা চিন্তা করো না, আমার গুরুজনের পা ধরেছি। বলছে গুরুজনের পা ধরেছ কি নাম, তোমার স্ত্রী না? না তুমি জানো না, একদিনের বড় যে সেহাই গুরুজন। আমার স্ত্রীর বয়স 35, আমার বছর, অর্থাৎ আমার বয়স হলো 25, তাই আমি গুরুজনের পা ধরেছি। আমার লজ্জা কিসের? এটা করবেন না, এটা করেন না। সমাজ জাগেন। আর যদি আমার যুব সমাজ জাগতে পারে, আমার যুবক ছেলেরা জাগতে পারে, আমার প্রত্যেকটা ঘরে ঘরে জাগতে পারে, তাহলে আমরা যত তফাতে ছিলাম, যত নর্দমার মধ্যে ছিলাম, সব নর্দমার মধ্যে থেকে উঠে একসাথে কাঁধে কাঁধে হরি নাম বলতে পারবো, কৃষ্ণ নাম বলতে পারবো, যদি প্রত্যেকটা ঘরে ঘরে জাগতে পারি। তাই আমাদের কাজ হবে ওই। চাপাল ঠাকুর ডাকছে স্ত্রীকে, নিস্তারিণী আমাকে জল দাও। ঠিক একটা ভাঙা নাইকলের মালাই করে জল এনেছে। ওই যে স্বামীর গায়ে পোকা, স্বামীর গায়ে রক্ত, স্বামীর গায়ে পুজ, তফাৎ থেকে ভাঙা মালাটা নাকে কাপড় দিয়ে ঠিক মালাটা এভাবে দিতে যাচ্ছে। চাপাল ঠাকুর এভাবে হাত দিয়ে নিতে নিতে হাতটা কাঁপছে, তো মালাটা গড়িয়ে জল পড়ে গিয়েছে। তখন চাপাল ঠাকুর বলছে নিস্তারিণী তুমি আমাকে একটু জল দিতেও ঘৃণা পাচ্ছ। আমি কি করলাম, আমি কি করলাম সারাটা জীবন ধরে? ভগবানকে ডাকতে ডাকতে, কৃষ্ণকে ডাকতে ডাকতে নিস্তারিণীর জল পাইনি, তো চাপাল তখন বুকটা ফেটে যাচ্ছে, রক্ত কুড়ে কুড়ে খাচ্ছে, তো পোকায় ভরে গিয়েছে। আস্তে 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 চোখটা বুঝিয়ে ঘুমিয়ে আছে। দেখবেন যত ব্যথা হোক, যত কষ্ট হোক, যদি একবার মন ভরে কৃষ্ণ নাম করা যায়, একবার যদি ভগবানের নাম করা যায়, যত ব্যথাই হোক না কেন সেই ব্যথাটা নিবারণ হয়ে যায়। চাপাল ঠাকুর তেমন নিবারণ হয়ে পড়ে আছে। পড়ে যখন থাকে, এদিকে বেলা হয়ে যাচ্ছে। যখন বেলা হয়ে যাচ্ছে, নিস্তারি চিন্তা করলো আনাদিন সকালবেলা উঠেই এই ঘাটের মরা মরও না, যায়ও না, বাঁচও না, আনাদিন তো আমার নাম ধরে ডাকে, আজ তো ডাকছে না। ঠিক নাকে কাপড় দিয়ে হকি মেরে দেখে চাপাল ঠাকুর ঠিক নয়নটা মেলিয়ে চোখ দিয়ে অঝরে জল ধরে যাচ্ছে। মনে মনে স্ত্রী ভাবলো, মনে হয় আমার স্বামী এহলোক থেকে পরলোক গমন করেছে, যাক আমি বেঁচে গেলাম, এই অধগত তো ছাপ করা লাগে না, বেঁচে গেলাম। এই কথা বলে চিন্তা করলেন, এখন এই আমার স্বামীর মরাটাকে সৎকর্ম করতে হলে শ্রাদ্ধ করতে হবে, অনেক মানুষের খাওয়াতে হবে, অনেক জিনিসপত্র কিনতে হবে, খরচ হয়ে যাবে অনেক। তাহলে এক কাজ করা যাক, গোপনে এই ঠাকুরের লাশটাকে সমাধি করে দেওয়া যাক। নিস্তারিণী আমার নবদ্বীপে পোড়ামাতলা শ্মশান, ওই শ্মশানে মহাপ্রভুর আমলে মানুষকে পোড়াতো, মানুষকে সমাধি দিত, তার নাম ছিল হরিয়া আর কালুয়া। এই হরিয়া আর কালুকে ডাকছে, হরিয়া কালুয়া আছিস, শ্মশানে আছিস? হ্যাঁ আছি। কে গো, কে আমাকে ডাকছো? কে? বলছে আমি তোদের গুরুমা। কে? ও ঠাকুরমা, ঠাকুরানী, মা আমার, মা এসেছো? মা কি মনে করে এই ভোর বেলা এত সকালে শ্মশানে? হরিয়ার কালুয়া যখন বললেন নিস্তারিণীর কাছে, নিস্তারিণী বললেন, বাবা আমার গোয়ালিতে, আমার গোয়াল ঘরে, আমার গোয়াল। ও মা এত আমি করছো কেন? তোমার গোয়াল ঘরে কি কুকুর মরেছে? না না বাবা, কুকুর মরিনি।
আমার গোয়াল ঘরে ও মা গরু মরেছে? না বাবা, গরু মরিনি। তাহলে গোয়াল ঘরে কে মরবে? আমার বাড়ি ও মা, বুঝেছি, আর বলা লাগবে না। তোমার বাড়ির কাজের লোক মরেছে। ঠিক আছে মা, ওই কাজের লোকটাকে ফেলে দিতে হবে, আমরা যাব। দুই ভাই ওই হরিদা অর্থাৎ চাপাল ঠাকুরের লাশটা কাঁধে নিয়ে ঠিক সীতা সাজিয়েছে। লাশটাকে শুয়ে তার বুকের পরে কাঠ দিয়েছে। কাষ্ঠ দিয়ে যখন সাজিয়েছে, এদিকে আমার প্রত্যেকটা মানুষের, আমাদের কর্ম কি তিনটে ষষ্ঠম পাক দিয়া, তিনটে পাক দিয়া ঠিক আগুনটা ধরে পাক দিয়ে যখন দিচ্ছে, তখন মহাপবন নবদ্বীপীতে খোল করতাল নিয়ে কীর্তন করছে। তোমরা নেতাই বলো ভাই, গৌর বলো ভাই, নেতাই 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 বলো ভাই, নেতাই বলো ভাই, গৌর বলো ভাই, নেতাই বলো ভাই, গৌর বলো ভাই। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় জয় হে, জয় রাধা মাধব, জয় জয় হে, জয় রাধা মাধব, জয় জয় হে। নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই। নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজ ভাই, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই বলো ভাই, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই বলো ভাই, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই বলো ভাই। দিদা দ্বন্দ্ব ভুলে যেয়ে নিতাই বলো ভাই, গৌর বলো গৌর বলো, নিতাই বলো ভাই। দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে গৌর বলো ভাই, দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে নিতাই বলো ভাই। হাতে দিয়ে করো তালি, মুখে বলো হরি হরি, নিতাই 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 বলো, নিতাই বলো ভাই। হাতে দিয়ে সবাই করো তালি দেবেন, মুখে বলো হরি হরি, নিতাই বলো নিতাই বলো, গৌর বলো ভাই। নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই। নিতার মতন দয়ালার হবে কেহ নাই, নিতাই 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 বলো ভাই। নিতাইয়ের মতো দয়াল আর তো কেহ নাই, নিতাই 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 বলো ভাই। নিতাই 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 বলে যখন ডাকছে, গৌর গৌর বলে যখন দুই বাহু তুলে ভক্তরা কীর্তন করছে, যখন ভগবানের নামে করছে, কৃষ্ণ নামে করছে, ওই শব্দ, ওই তাল, ওই সুর, ওই সঙ্গীতের শব্দ শুনে চাপালের জ্ঞান ফিরে গিয়েছে। চাপাল ঠাকুর যখন চমকে উঠে বলছে, কে 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 আমার গায়ে আগুন দিচ্ছে, কে 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 যখন বলেছে, তখন ওই চাপাল গোপালের কথা শুনে ওই হরি আর কালুয়া বলছে, ভূত 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 বলে চিন্তা উঠেছে। যখন ভূত ভূত বলে চমকে উঠেছে,
চাপাল আর গোপাল ভয়তে চিতার পরে যদি মানুষ ভূত অর্থাৎ কথা বলে তাই তো ভয় পাওয়ার কথা নাকি? বলছে ভূত, ওরে মা ভূত 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 বলে। যখন এই ভূত ভূত বলে যখন ডাকছে, চাপাল ঠাকুর বলছে, ওরে কে রে? তোরা মনে হয় চাপাল। আমি চাপাল, আমি ভূত নয়। তোরা কে? হরিয়া আর কালুয়া? হরিয়া কালুয়া, আমি ভূত নয়, আমি ভূত নয়, আমি চাপাল ঠাকুর। বারবার যখন এ কথা বলছে, কালুয়া আর হরিয়া বলছে কি জানো, এই ভূত তো বেলান্ত বলবে না, আমি 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 চাপাল। আমাদের গুরুদেব, আমাদের গুরুদেব এসেছে, চনা দেখে আসি। হরিয়া যখন বলছে, কালুয়া বলছে, জ্যোতির গুরুর রূপ ধরে আমাদের ভূতি ধরে। বলছে এতদিন যখন মরা পুড়াচ্ছি, এতদিন যখন মানুষকে পুড়িয়ে কয়লা করছি, আর ভূতি আমাদের কি করবে, চ দেখেই আসি। ঠিক কাছে এসে দেখে যে চাপাল ঠাকুর বলছে, হরিয়া কালুয়া, ও হরিয়া কালুয়া, আমি ভূত নয় বাবা, আমি নিষ্ঠ অপরাধী, আমি দুরাচারী, আমি পাপী, আমি কাঙাল, আমি বৈষ্ণব অপরাধী, আমি কৃষ্ণ ভক্তের মুখের অপরাধী, এখন পাপাচ্ছন্ন কলির জীব। আমি বৈষ্ণব অপরাধী, আমি কৃষ্ণ ভক্তের বাড়িতে, আমাদের বাড়িতে কাজের লোক মরেছে তাই আমি এনেছি। বলছে ও কাজের লোক বলেছে, এতদিন পর আমার স্ত্রীর কাছে কাজের লোক হয়েছি, এতদিন পর আমার পুত্র কন্যা সন্তানের কাছে আমি কাজের লোক হয়েছি। ও ঠিকই তো, আমি জঞ্জাল হয়ে গিয়েছি। বাড়িতে যদি ময়লা আবর্জনা থাকে, যদি পরিষ্কার করে দূরে ফেলে দেয়, আমি তদ্রূপ হয়েছি। ঠিক আছে হরিয়া কালুয়া, আমি আর সংসারে ফিরে যাব না, আমি আর আমার গৃহেতে ফিরে যাব না। যে সংসার কাঁদাতে জানে, যে সংসার ঘৃণা করতে জানে, যে সংসার অভিমান করতে জানে, সে সংসারে আমি আর ফিরে যাব না। আমাকে একটা তাল পাতার কুড়ে ঘর করে দিবি। এ পদ্মে যখন মহাপ্রভু হেঁটে যাবে, আমি মহাপ্রভুর ধরিবে তার পায়। আহা, যখন এ কথা বলছে, এই মুহূর্তে কি মহাপ্রভু হরিনাম করতে করতে আসছে, কৃষ্ণ নাম করতে করতে আসছে। মহাপ্রভু যখন হরিনাম করতে করতে আছে দুই বাহু তুলে, চাপাল ঠাকুর যে বলছে, প্রভু নিতাই গৌর নিমাই, তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার দূর সম্পর্কে মামা হই। কে কে আমার মামা? দূর সম্পর্কের মামা? তুমি কেমন মা? আমি তো মামাকে চিনি না, আমি চিনি আমার ভক্তকে। আমি তো কাকাকে চিনি না, আমি চিনি আমার ভক্তকে। আমি তো আমার বাবাকে চিনি না, আমি চিনি আমার কৃষ্ণ ভক্তকে। ভগবানের কাছে জমিদার হয় না, ভগবান জমিদারকে চেনে না, ভগবানকে কারুর আত্মীয়কে চেনে না, ভগবান বাবা মাকে চেনে না, ভগবান কাকা কাকিমাকে চেনে না, ভগবান চেনে ভক্তকে। তাহলে আমাদের কাকা কাকির প্রয়োজন নেই, ঘরে ঘরে ভক্ত হতে হবে, যাতে কৃষ্ণ আমাদের এক নজরে দেখলেই চিনতে পারে। আমরা তো সবাই কাকা। দেখেন, একটা ছেলে 10 প্রকারের সম্পর্ক হয়, একটা মেয়ে 10 প্রকারের সম্পর্ক হয়। একটা মেয়ে দেখেন, দিদি, বোন, পিসি, মাসি, কাকিমা, জেঠিমা,
বড়মা, ঠাকুমা, নিজের মা, নাকি দিদিমা, আজিমা বলে না, কতগুলো সম্পর্ক। মেয়ে তো একটা, কিন্তু এক এক রূপ। অমন কাকা, জ্যাঠা ইত্যাদি, মামা, এরম হয় না অনেক সম্পর্ক, কিন্তু ছেলে তো এক। তাহলে আমরা কি করছি? আমরা অভিনয় করছি। কিসের অভিনয়? আগে যাত্রার প্যান্ডেলে যাত্রা করতো না সে সময়। এখন মেকআপ বলে না পিকআপ বলে? হ্যাঁ, মেকআপ বলে না পিকআপ? রাধে রাধে, আমি তো জানি না মারা কি বলে, পিকআপ না মেকআপ? পিকআপ না মেকআপ? তা আগে তো মেকআপ ছিল না, আগে ছিল আটা ময়দা। দেখুন এই আটা ময়দা মেখে অভিনয় করছে। দেখবেন অভিনয় করতে করতে যখন গাটা ঘেমে যায়, ওই আটা ময়দা যেয়ে যেমন কালাসিয়ারা বেরিয়ে যায়, ওই আটার চেয়ারা থাকে না। থাকি তাহলে যাত্রার প্যান্ডেলে যেমন অভিনয় করছে, আমাদেরও সেই সংসার বাজারে বাবা কাকা জ্যাঠার অভিনয় করতে করতে যেদিন আমাদের আটা শেষ হয়ে যাবে, সেদিন আমাদের আসল চেহারা বেরিয়ে যাবে। এ জগতে সেই জমি অর্থাৎ মোহময়ায় আমরা অভিনয় প্রার্থী, আমরা অভিনয় করছি সংসার জীবনে। তাই একবার সংসার জীবনের থেকে কৃষ্ণ বল, আমার ভগবান বলছে একবার হরি বল, একবার কৃষ্ণ বল, একবার নিতাই বল, একবার গৌর বল। দেখ ভব যন্ত্রণার বেড়াটা ভেঙে যাবে, ভব যন্ত্রণার বেড়াটা ভেঙে যাবে। আহা, তাই বললেন ওরাই একবার আয়, একবার আয়, একবার একবার আয়, 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 একবার একবার ছেড়ে দিয়ে একবার আয়, একবার আয়, একবার 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 আয়। এ ভব মাঝারে কাম কামনার বাসনা ছেড়ে দিয়ে একবার 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 আয়, মায়ার পিছনে আর দোষ একবার একবার একবার
একবার একবার একবার ও গোবিন্দ মায়ারো কামনা ভুলে তোরাই আমার মহাপ্রভু দুটো হাত তুলে ডাকছে, তোরা একবার আয়, তোরা একবার আয়, আমি তোদের ফেলে দেব না, আমার মুক্তির নৌকায় তোদের পার করে দিয়ে যাব, কাউকে বাদ রাখবো না। আমার মুক্তির নৌকায় তোদেরকে পার করে নিয়ে যাব। মহাপ্রভু যখন হরিনাম করে যাচ্ছে, চাপাল দুটি পায়ে ধরেছে, আমি তোমার মামা না হই, তুমি আমাকে ক্ষমা করো। বলছে তুমি কে? আমি চাপাল। চাপাল? ছি, তুমি বৈষ্ণব অপমান করেছো, তুমি বৈষ্ণবকে নিন্দা করেছো, তুমি কৃষ্ণ ভক্তকে অপমান করেছো, তুমি আমার ভক্ত শিবাসকে ঘাড় ধাক্কা দিয়েছো। আমি তোমাকে ক্ষমা করব না। একমাত্র ক্ষমা করতে পারে কে জানে? যদি তুমি চাপালে যদি শিবাসের পায়ে ধরতে পারো। বললো আমি পাবো কোথায়, আমি শিবাসকে পাবো কোথায়? তুমি শিবাসকে খোঁজো, অবশ্যই শিবাসকে তুমি পাবে। মহাপ্রভু হরিনাম করতে করতে চলে গিয়েছে। মহাপ্রভু যখন চলে যাচ্ছে, এখন এই চাপাল ঠাকুর শিবাসকে খুঁজতে বেরিয়েছে। মহাপ্রভু শিবাসকে খুঁজতে যখন যাচ্ছে, আর শিবাসকে পাচ্ছে না। একবার যে হারিয়ে ফেলে সে কি আর পায়? দেখেন নিজের জীবনের সাথে দিব্য দর্শন। আমি ছিলাম কেমন, হলাম কেমন, আর হয়েছি কেমন, আর হব কেমন। আমার কিশোরকাল কি ফিরে আসবে? যা একবারে চলে যায় জীবন থেকে, সে কি আর ফিরে পায়? যখন ফিরে না পাচ্ছে, তখন বলছে আমি আর রক্ত পুজের যন্ত্রণায় সহ্য করতে পারছি না, আমি গঙ্গায় বিসর্জন দেবো আমার জীবন। এখন চাপাল ঠাকুর যখন গঙ্গায় জীবনে বিসর্জনে দিতে যাচ্ছে, আরে গঙ্গা আস্তে আস্তে শুকাতে শুকাতে চলে যাচ্ছে। চাপাল বলছে মা, ও মা, তুমি আমার মতন পাপী দুরাচারীকে দেখে শুকিয়ে যাচ্ছ, আমার এই পাষাণ্ড দেহটাকে তোমার জলে বিসর্জন দিতে দেবে না। দেখেন গঙ্গাও শুকাইয়ে যাচ্ছে। মকট বাহিনী গঙ্গা আমার দৈব বাণীতে বলছে চাপাল, আমি অপরাধী, আমি বৈষ্ণবের চরণের আশায় নবদ্বীপের কানায় কানায় ভরে থাকি। কেন আমি স্বর্গে যখন ছিলাম ব্রহ্মার কুমণ্ডলে, সেখানে ভগীরথীর কারণে শ্রীহরি নারায়ণের চরণ তল থেকে আমি এসেছিলাম শিবের মস্তকে। শিবের মস্তক থেকে আমি এ ধারায় এসেছি। আরো অনেক তথ্য। তা যখন আমি ব্রহ্মার কুমণ্ডলে ছিলাম তখন পবিত্র ছিলাম। যখন আমি মত্তধামে এসেছি তখন তীর্থ পতঙ্গ ময়লা আবর্জনা, কত দুরাচারী কত পাপী স্নান করে পাপের বোঝাটা আমার পরে দিয়ে দিয়ে সে পবিত্র হয়ে ফিরে যায়। কিন্তু আমি পবিত্র হব কিসে? তাই আমি একদিন ভগবানকে বলেছিলাম, ঠাকুর সবাই তো পাপ থেকে উদ্ধার হচ্ছে, সবাই থেকে মঙ্গল হচ্ছে, সবাই তো পাপ থেকে পাপের বোঝাটা দিয়ে বৈষ্ণব হয়ে ফিরে যাচ্ছে, কিন্তু আমি এই পাপের বোঝা কোথায় রাখবো? এই অপরাধী কখন আমি পুণ্যত্ব হব, কখন পবিত্র হব? শ্রীহরি নারায়ণ বলেছিল, মা গঙ্গা, যদি কোনো কৃষ্ণ চৈতন্য ভক্ত যদি তোমার চরণ ধৌতা জল গঙ্গায় ফেলে, সেই গঙ্গা তুমি পবিত্র হবে। শ্রীমদ্ ভাগবতে বলে। কই
ভাগবতে তো লিখিনি জমিদারের চরণ ধৌতা জল গঙ্গায় পড়লে গঙ্গা উদ্ধার হবে। ভাগবতে তো বলিনি ব্রাহ্মণের চরণ ধৌতা জল গঙ্গায় পড়লে উদ্ধার হবে। ওখানে তো বলিনি যে বড় বড় জাতির চরণ ধৌতা জলে গঙ্গায় পড়লে গঙ্গা পবিত্র হবে। ওখানে বলেছে না, সে মুচি হোক, সে মেতর হোক, যত চাণ্ডাল হোক না কেন, যদি সে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, কণ্ঠে তুলসীর মালা, নলাতে তিলক চন্দনের ফোঁটা, যে কৃষ্ণ বলতে নয়নের বাড়ি ঝরে, পরম বৈষ্ণব বলিয়া জানিও নিশ্চয় তাহার। সেই বৈষ্ণবের চরণ ধৌতা জল যদি গঙ্গায় পড়ে, আমি পবিত্র হই। চাপাল, চাপাল, তুমি আমার স্পর্শ করো না। বলছে মা, আমি কি উদ্ধার পাবো না? আমার কি উদ্ধার হব না? তা বলছে তুমি নবদ্বীপের পথে পথে ভিক্ষা করো। তুমি নবদ্বীপের পথে পথে ভিক্ষা করো। ভিক্ষা করে তুমি কোথায় যাবে জানো? তুমি তারকেশ্বর যাবে। তুমি তারকেশ্বর যেয়ে শিবের চরণের কৃপা, কেন শিব হলেন দ্বাদশ বৈষ্ণব, মানে 12 বৈষ্ণবের তৃতীয় বৈষ্ণব হলেন শিব। যদি তুমি শিবের কৃপা হয় তাহলে তুমি অবশ্যই পাবে। তাই তুমি কি করছো? গো নবদ্বীপবাসী আমার পানে চা, একটা টাকা, একটা টাকা ভিক্ষা দেয়। ওগো নবদ্বীপবাসী আমার পানে চাও, একটা টাকা, একটা টাকা ভিক্ষা দেয়। আপনারা আমার ভিক্ষা দেওয়ার জন্য উঠবেন না। আমি ভাগবত শিববাস অর্থাৎ ভাগবতটা শেষ করব, তারপরে উঠবেন। গন্ডগোল করবেন না। জয় রাধে। ভাগবতটা মন দিয়ে শুনবেন। ভগবান টাকা চাচ্ছে না, পয়সা চাচ্ছে না, দেখেন কীর্তনে বলছে। আমার পাশা ও গো ভক্ত গো, আমার পানে চাও, একটা টাকা, একটা টাকা আমায় ভিক্ষা দাও। ওগো নগরবাসী আমার দিকে চাও, একটা টাকা ভিক্ষা দাও। আমি চাপাল অহংকারী, আমি চাপাল অহংকারী, আমি চাপাল অহংকারী, আমি চাপাল অহংকারী। তোমাদের চরণ ধুলি ভিক্ষা, ভিক্ষা 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 করি। ওগো রাধে ব্রজবাসী তোমাদের দ্বারে দ্বারে ভিক্ষা করি। ও গো ব্রজবাসী, ও গো ব্রজবাসী আমার পানে চাও, একটা টাকা, একটা টাকা ভিক্ষা দেয়। ওগো ব্রজবাসী হরি বল, দুটো হাত তুলে একবার হরি বল বলে। টাকা ভিক্ষা দাও। ওগো ব্রজবাসী আমার পাশে যাও, একটা টাকা ভিক্ষা দাও। টাকা চাইলে, পয়সা চাইলে
চাইনে বাড়ি গাড়ি। টাকা চাইলে পয়সা আহা! চাইলে, চাইলে আমি বাড়ি গাড়ি। টাকা চাইনে পয়সা চাইনে চাইনে বাড়ি গাড়ি। টাকা চাইলে পয়সা চাইলে, চাই না বাড়ি গাড়ি। গৌর হরি বলে গৌর হরি বলে ধোলাই দাও গড়া গড়ি। তোরা ভাগবত বলে দুটি বাহু তুলে দাও সবে গড়াগড়ি। ও গো ব্রজবাসী, আমার পানে একটা টাকা ভিক্ষা দাও। ও গো ব্রজবাসী, আমার প্রাণ একটা টাকা ভিক্ষা দাও। ও গো ব্রজবাসী, ব্রজবাসী আমার পানে ও গো ব্রজবাসী, হরি বল হরি বল। ও গো ব্রজবাসী। ওগো নবদ্বীপবাসী, আমাকে ভিক্ষা দাও। আমি টাকা চাই নে, আমি পয়সা চাই না, আমি বাড়ি চাই নে। তোমাদের চরণের ধুলি দাও, আমার আর ওষুধ নেই। একমাত্র ভক্তের চরণ ছাড়া আমার কোনো ঔষধ নেই। হরি বল হরি বল। তোমরা একটু চরণ ধুলি দাও। স্বয়ং ভগবান আমার। এ বলে গঙ্গা আমার বললেন, চাপা একটা পথ আছে, তুমি আমার বুকের পরে নৌকা দিয়ে, আমার বুকের পরে নৌকা দিয়ে তুমি তারকের স্বর যেতে পারো, তুমি কাশীনাথে যেতে পারো। কাশীনাথে কাশীনাথ আছে, সেই কাশীনাথ যদি তোমাকে কৃপা করে অবশ্যই তোমার কৃপা হবে। যখন এ কথা বলেছে আমি দেখেছিলাম, কাশীনাথ যখন এ কথা বললেন, এখন আমার কাশীনাথে যাচ্ছি, নৌকা চালিয়ে গঙ্গার বুক দিয়ে ভাসতে ভাসতে কাশীনাথে পৌঁছলেন। কাশীধামে যখন পৌঁছাচ্ছে, স্বয়ং ভোলানাথ বলছে, চাপাল আর এক পাও তুমি এসো না, তুমি দুরাচারী অপরাধী পাপী, তুমি বৈষ্ণব অপরাধী ভক্ত অপরাধী, তুমি কাশীনাথে পা দিও না, কাশীনাথ অপবিত্র হয়ে যাবে। প্রভু, আমি কাশীনাথে নাও পৌঁছাই, তবু তো আমার দুঃখ নয়, আমার সৌভাগ্য কেন, আমি যত বড় অপরাধী হই না কেন, আমি তো শিবের দর্শন পেলাম, কাশীনাথ ভোলানাথের দর্শন পেলাম। বলছে, চাপাল একটা মাত্র উপায় আছে, কি জানিস? তুই শিবাসের পায়ে ধরে মাপ চেয়ে নে। কেন? তুই যে বৈষ্ণব অপরাধ করেছিস, সকল অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। সকল অপরাধের ক্ষমা আছে, কৃষ্ণ ভক্তের কাছে অপরাধ করলে কোনো ক্ষমা নেই। কেন? গুরু নিন্দা অধগতি, তার হয় না কোনো গতি, ঘুরে বেড়াবে আন্ধার রাতি, ভাত পাবে না কোনো জাতি। আপনি গুরুকে নিন্দা করবেন, বৈষ্ণবকে নিন্দা করবেন, কোনোদিন আপনি ভগবানকে পাত তো দূরে থাকেন, কোনোদিন আপনি সংসার মাঝেও সুখে থাকতে পারবেন না। এমনই হলেন ভাগবত, দর্শন দিয়ে গেলেন ভগবান। বললেন, আমি সকল অপরাধের ক্ষমা করতে পারি, কৃষ্ণ ভক্তকে অপমান করলে আমি তাকে ক্ষমা করতে পারি।
যদি তাই হয়ে থাকেন তাহলে আমি কেন বিচার করতে যাব? আমি ভালো মন্দের বিচার কেন করতে যাব? বিচার যে করবেন বসে আছেন তিনি, আমি বিচার করার কে? আমি নিন্দা করার কে? আমি মানুষ হয়ে মানুষকে নিন্দা করতে যাব কেন? ভগবানের সৃষ্টি জীবকে কেন নিন্দা করতে যাব? ভগবানের সৃষ্টি জীবের পরে কোনো আঙুল তোলার মতন নেই। কেন? ভগবান যেখানে যা লাগবে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমি বিচার ধরার কে? আমি এত বড় জজ হয়েছি কি করে? আমি তো জজ নয়। কেন? আমু খুনে আসামি, আমু অপরাধী। কেন? আমি রক্ত মাংস গঠিত মানব দেহে আমি তো অপরাধ করতে পারি নাকি? তাহলে আমাদের তো জামিন নিতে হবে, আমাদের তো বিচার হবে, আমি তো মুক্ত হতে হবে। তাহলে আমরা মুক্ত হওয়ার জন্য, জামিন নেওয়ার জন্য কোথায় যাব? আমরা মুক্ত হওয়ার জন্য, জামিন নেওয়ার জন্য শ্রী গুরুদেবের চরণ তলে পৌঁছাবো। কেন? গুরু কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। এই গুরুর প্রয়োজন। তাহলে সেই গুরু বৈষ্ণবকে নিন্দা করা যাবে না। গুরু বৈষ্ণবকে নিন্দা করলে পরে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণকে পাওয়া যাবে না, কৃষ্ণ গোবিন্দকে পাওয়া যাবে না, কৃষ্ণ গৌরকে পাওয়া যাবে না, গৌর গোপালকেও পাওয়া যাবে না। বলল তাই আমি নবদ্বীপে যাব। নবদ্বীপে এসে সকল নবদ্বীপবাসীর কাছে জিজ্ঞেস করছে, ওগো নবদ্বীপবাসী, এখানে মহাপ্রভু হরিনাম করতে কোথায় বলতে পারো? এখানে নিতাই গৌর কোথায় থাকে বলতে পারো? তো বলছে, মহাপ্রভু নিতাই গৌর তো এখান থেকে অনেক দিন চলে গিয়েছে মানুষের অত্যাচারে। মানুষের অত্যাচারে নিতাই গৌর চলে গিয়েছে। বললো তাই? তা কার অত্যাচারে বলতে পারো? তা তুমি জানো না? এখানে নিষ্ঠ অপরাধী দুরাচারী চাপাল ঠাকুর পণ্ডিত ছিলেন। সেই চাপাল পণ্ডিতের কারণে চলে গিয়েছে। কিন্তু উনি যে চাপাল কেউ চিনতে পারছে না। কেন? সারা গায়ের মাংস যে খুশি খুশি পড়ে যাচ্ছে। তাই চাপাল তখন চিন্তা করলেন, আমি এত খারাপ যে আমার জন্য আমার সংসারের কেউ আমার আপন হলো না। আমার আত্মিক অঙ্গিনী আমার স্ত্রী তাই আমার আপন হলো না। আমার জন্য স্বয়ং ভগবানও চলে গেল। শ্রীবাস কনে বলতে পারো? তো ওই সাথে তো শ্রীবাসও গিয়েছে। বললো কেউ নেই আমার দয়া করার মতো। তাই শ্রীবাস নেই, চাপাল তখন নয়ন জলে ভেসে ভেসে ভগবানকে ডাকছে, কোথায় ভগবান, ও ভগবান, ও ভগবান, কোথায় তুমি ভগবান, 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 কোথায় ভগবান, ভারত থেকে এসেছি, আমি বৃন্দাবন থেকে এসেছি, তাও আমি ভগবান পাইনি। আমি ভারত থেকে এসেছি বলে, বৃন্দাবন থেকে এসেছি বলে ভগবান পেয়েছি না। আমার এই জনমটা বৃথা হয়ে গেল। আমি ভগবান পাইনি। আমি ভগবান পাইনি কেন জানো? আত্ম অহংকারে। তাই আপনাদের মতন বৈষ্ণবের চরণ ধুলি নিতে এসেছি, যদি কৃষ্ণ কৃপা হয়। তাই নরোত্তম দাস কীর্তন করেছিল, ভগবান, ভগবান, তুমি কোথায় ভগবান, ভগবান, তুমি কোথায়
দাও, একবার দেখা দাও, ও ভগবান, ও ভগবান। একবার দেখা দাও ভগবান, রাধে ভগবান দেখা দাও। ও গোবিন্দ, গোবিন্দ আমার একবার দেখা দাও, দেখা দাও। গোবিন্দ আমার একবার হরি বল বলো। দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। দিবার কিছু নেই এ সংসারে, চোখের জল দিয়ে যাই তোমার শিশরণে। এবার কিছু নেই এই সংসারে, চোখের অশ্রু দিয়ে যাই চরণে। দিবার কিছু নেই এই সংসারে, চোখের জল দিয়ে যাই তোমার শরণে। আমার দেবার কিছু নাই, আহা, কেউ কিছু দেওয়ার মতন নেই সংসারে। জলে আমি দিয়ে যাই চরণে। ও ভগবান, ও ভগবান, তুমি কোথায় ও ভগবান? ভগবান, ভগবান কোথায়? ভগবান একবার দেখা দাও, ও দীনবন্ধু, একবার দেখা দাও, দেখা 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 একবার রাধে একবার হাত তুলে ভগবানকে ডাকে। ওগো দীনবন্ধু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কোথায় কোথায় দয়াল, কোথায় ভগবান গদা পদ্ম শঙ্খ চক্র চতুর্ভুজি নারায়ণ, কোথায় ধনুকধারী রাম, কোথায় নবছিদ্রবাসী ঘনশ্যাম, কোথায় রাধা ভাবের ভাবিত গুণ আমার একবার দেখা দাও, একবার দেখা দাও ভগবান। আহা, এ বলে ভগবানকে যখন ডাকছে, ভগবান আমার নবদ্বীপে একটা কুলিয়া বলে গ্রাম আছে, কুলিয়া গ্রাম। সেই কুলিয়া গ্রামে মহাপ্রভু 64 মহন্ত দাদাস গোপাল পঞ্চপুত্র 3 পুত্র রাই ভবানন্দ সহ জাগাই মাদাই সহ নবদ্বীপের ভক্তবৃন্দ নিয়ে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। নবদ্বীপের লোক সবাই শুনেছে কুলিয়া গ্রামে মহাপ্রভু গৌর সন্ধ্যার এসেছে। এখন সবাই ধীরে ধীরে সেই কুলিয়া গ্রামে আসছে।
যেমন এই 84 দক্ষিণ পাড়া ব্যানারে নাম দিয়েছে বৃন্দাবন থেকে আগত শ্রী গোপালচন্দ্র মহারাজ ভাগবত পাঠক। একথা শুনে আপনারা যেমন আমাকে দেখতে এসেছেন, নাকি মিথ্যা বলছি? এসেছেন কিছু ধর্মের বাণী শিক্ষা লাভ করে ধর্মের পথ অনুসার করবে, ভগবানের শ্রীপাদ পথে যাবার পথ পরিদর্শন করবার জন্য এসেছে। তখন সকল পাপীরা নবদ্বীপে মহাপ্রভুকে দেখার জন্য কুলিয়া গ্রামে সব যাচ্ছে, কিন্তু তার মধ্যে একজন অন্ধ, চোখে দেখে না। সে কে জানেন? তর্কলঙ্কার আর তর্ক চূড়ামণি, এই দুইজন যারা প্রথম ভগবানের বিরোধী করেছিল, প্রথম যখন বৈষ্ণব বিরোধী হয়েছিলেন, এই তর্কলঙ্কার আর তর্ক চূড়ামণি চোখে দেখতে পারে কিন্তু হাঁটতে পারে না। আর তর্কলঙ্কার উনি হাঁটতে পারে না কিন্তু চোখে দেখতে পারে। এই দুই অন্ধ আর খোড়া। ওই একজনে বলেছিল দে দই দে দই, মরা চামড়াই বলছে। ওই দেখেন গরু মরা চামড়া কত পবিত্র। একটা গরু একটা গাভী মরে যেও ভগবানের সেবার জন্য মন্দিরে উপনীত হয়েছে, কিন্তু আমরা এত কাষ্ট, এত অপরাধী, সর্বজীবের শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা মারা গেলে আমাদের কোনো মূল্য নেই। আছে সেই গরু মরা চামড়া একদিকে বাজছে বলছে দে দই দে দই, আর একদিকে বলছে আয় চিড়ে খই চিড়ে খই। আর ওই দেখেন থাল কেটে এটা থাল কেটে, কিসের থাল? ভালো করে দর্শন করবেন। এর নাম কি দিয়েছে? করতাল। কিন্তু কিনার পূর্ব নাম ছিল কি? এনার পূর্ব নাম ছিল কি? এটা আপনাদের সবার চেনা শক্তি, কিন্তু জানেন না। তাই এনার নাম ছিল কি জানেন? শ্রীহরি নারায়ণের হাতের কি ছিলেন? হ্যাঁ, কি চক্র? সুদর্শন চক্র। একদিন যখন ভগবান দাপর যুগে সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছিলেন, কাকে? শিশুপালকে বধ করতে। এই চক্র বলেছিলেন গোবিন্দ সত্য যুগে তুমি সবসময় তোমার করেতে রাখতে, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে তুমি আমাকে একবার স্মরণ করেছিলে, আর তুমি খোঁজ নাওনি। এই দাপর যুগে 5 বার তুমি আমাকে স্মরণ করলে, কিন্তু ভগবান আমাকে তুমি ছেড়ে দিও না, আমাকে রেখে দাও। আমি কি তোমার ভক্ত হতে পারবো না? তুমি আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে বলো না। আমি স্বর্গ চাই নে, আমি মত্ত চাই নে, আমি ধনী হতে চাই নে, আমি কাঙাল হয়ে তোমার চরণ সেবা করতে পারি, সেই সুযোগ আমাকে করে দাও। স্বয়ং ভগবান শিশুপালকে বধ করতে যে বলেছিল চক্র, সুদর্শন তুমি এখনকার মতন যাও, কলিতে যে মারামারি নাই, হেরাহরি নাই, হিংস্র নাই, কলিযুগে যে পশুর ভাব নাই, কলিযুগে যে হব কি জানো আমি কাঙাল। তোমাকে নিয়ে তো রাখবো কোথায় জানো? তুমি যে চক্র আমার হাতে ছিলে সুদর্শন, যে আঙুলে আমাকে ছিল, অনেকে বলে না আমরা মালা জপছি আঙুলটা বিষ, মালা ছোঁয়া যাবে না, সে জানে না দেহের প্রত্যেকটা অংশ ভগবানের সেবার জন্য নিয়েছে। আপনি বলছেন পায়খানা, পায়খানা অপবিত্র, অনেকে বলে আমরা এটো এটো, একে বলে অশিষ্ট, এটা অপবিত্র না, এসব ভণ্ডামি কথা। শাস্ত্র সিদ্ধান্ত বললেন, এই যে আমি বলছি না, এই গীতাই বললেন হে অর্জুন, অভ্যাসযোগ্য শ্রেষ্ঠ যোগ তুমি অভ্যাসের পরিণত হও। এর ব্যাখ্যা কি?
হে অর্জুন, অভ্যাসযোগ্য শ্রেষ্ঠ জগতে তুমি অভ্যাসের পরিণত হও। গীতাই বললেন, হে অর্জুন, আমি স্বর্গ, মর্ত্য, পাতাল, গাছ গাছালি, পশু পাখি, নর্দমা, ময়লা আবর্জনা, আমি সর্ব জায়গায় বিরাজমান। কেন জানো? একটা নর্দমার মধ্যে পোকা থাকে না, একটা পোকা থাকে না, সেই পোকার ভিতরে আমি থাকি। আর আমি যদি না থাকি, সেই পোকায় ভাব সংসারে বেঁচে থাকতে পারে না। তাহলে অপবিত্র বলে কোনো শব্দ নেই। অপবিত্র কে জানেন? অপবিত্র ভালো করে ব্যাখ্যা করে দেখেন, আমি অপবিত্র কেন? আমি লোভী, আমি কামী, আমি হিংসা, আমি কামনার মধ্যে পড়ে রয়েছি। তাই দিয়ে আমি ভগবানের সেবায় লাগতে পারিনি। কিন্তু একটা গাছের পাতা, একটা ফুল ভগবানের চরণে পৌঁছায়, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। কেন? আমার ভিতরে কাম নামের বাসনা বেশি আছে, বাসা বেঁধে রয়েছে। তাহলে এ জগতে কেউ নোংরা নয়, এ জগতে কেউ খারাপ নয়, এ জগতে সবাই পবিত্র। কেন? যার হৃদয়ে কৃষ্ণ বাস করে, যার হৃদয়ে কৃষ্ণ অর্থাৎ যাওয়া আশা করে, সেই হৃদয়টা হলো পবিত্র। তাহলে একটা জীবের মধ্যে ভগবান যায় না, একটা ভগবান থাকে না। আর ভগবান যার ভিতরে থাকে না, সেটা শুকায়ে যায়, শুকায়ে যায় না। যেদিন আমার বাতাস নামের প্রাণ পাখি, আমার পরমাত্মা, আমার ভগবানের স্বরূপ উড়ে চলে যাবে, সেদিন কি আমি আর বাজবো? সেদিন কি আমি আর কথা বলবো? সেদিন পড়ে থাকবো। তাহলে প্রত্যেকটা হৃদয়েতে আমার ভগবান বাতাস রূপে তার ভিতরে আসা যাওয়া করে। তাই ভগবান বলল, আমি যেদিন কাঙাল বেশে যাব, তোকে আমি এই হাত দিয়ে নয়, এই আঙুলির মধ্যে আবার বাজাবো, দিয়ে করতাল। দেখেছেন করতাল? এই করতালের শব্দ শুনে প্রেমের রসে মিটিয়ে সবাই একবার হরি বলে মহাপ্রভুর চরণে ধলাই গড়াগড়ি দেবে। সেই সুদর্শন চক্র আজ হলেন করতাল। তাই বলেছিল যে ওই যে থাল কেটে করতাল বানিয়েছে, বলে মেকে চুকে খাই, মেকে চুকে খাই। ওই দেখেন বাজনা, মেকে চুকে খাই বলে বাজনা বাজায় না? হ্যাঁ, দেখবেন মেকে চুকে খাই, মেকে চুকে খাই, মেকে চুকে খাই। আর ওই খোলে বলছে দে দই, দে দই। আর একদিকে বলছে আন চিড়ে খই, আর একদিকে চিড়ে খাই। বৈষ্ণবরা চিড়ে আর দই ভালোবাসে। ওই যে মহাপ্রভুর সেবার কালে লাগে না চিড়ে দধি নাকি? তাই তিনি নিন্দা করেছিল, আর সেই নিন্দার ফলে হলেন অন্ধ, সেই নিন্দার ফলে হলেন খোড়া। হেঁটে যাচ্ছে, যে চোখে দেখে সে খোড়া, আর যে চোখে দেখে না সে হাঁটতে পারে। দেখুন, যে খোড়া তার কান্দে উঠেছে, উঠে সে পথ দিকে চলে যাচ্ছে। আর এই অন্ধ, যে তো অন্ধ না, সে তো খোড়া, সে পথ দেখছে, বলছে এই পথে যা, এইদিকে যা, এদিকে যা, ওদিকে যা। এখন বলতে বলতে যখন যাচ্ছে, ওই যে চাপাল মাংস কেটে কেটে পড়ে যাচ্ছে। চাপাল বলছে, ওগো তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে। বলছে জানো না, মহাপ্রভু এসেছে কুলিয়ায়, আমরা সেখানে যাচ্ছি। বলছে ও নিমা এসেছে, মহাপ্রভু এসেছে, আমি যাব, আমি যাব। বলছে আমাকে নিয়ে যাবে? তা তোমাকে নিয়ে যাব, আমি অন্ধ, আমি খোড়া, তোমাকে নিয়ে যাব কি করে? তুমি এসো। বলছে তোমার কণ্ঠ আমার বড় চেনা চেনা লাগছে। বলছে আমারও তো চেনা চেনা লাগছে, তুমি কে গো? তা বলছে আমি নর অধম নবদ্বীপের বড় পণ্ডিত, মাতৃ সাধনার বড় জ্ঞানী এবং ধনী ছিলাম আমি, সেই চাপাল ঠাকুর। ও চাপাল ঠাকুর, আমাকে চিনতে পারছো না? আমি তর্ক লঙ্কা। বলছে তোমার এই দশা? তা বলছে হ্যাঁ আমার এই দশা, আমি বৈষ্ণব নিন্দা করে আমি চোখে দেখতে পারি না, আমি হাঁটতে পারি না, আর ও বলছে আমার রক্ত বুঝে আমি আর চলতে পারি না। বলছে ভাই আমরা সবাই যাব, চলো যাই। তাই সবাই যাচ্ছে কি বলে জানে? মুখে কৃষ্ণ নাম করছে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই এটা হাতে তালি দিয়ে ছোট এই গ্রামের একটা পুত্র সন্তান নাম হলো লিটন বৈদ্য প্রবাসে যাওয়ার সময় হারিয়ে গিয়েছে। আপনারা বৈষ্ণবগণ হয়ে একটু তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন ভালো থাকে সুস্থ থাকে থেকে যেন আপনাদের মাঝে ফিরে আসে, তার জন্য আশীর্বাদ করবেন। এবং এই গ্রাম থেকে অনেক গরিব দুঃখী ছেলেরা প্রবাসে যাওয়ার জন্য 3-4 বছর ধরে ভুগছে, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। তারা যেন প্রবাসে যে মা বাবার সেবা যত্ন করতে পারে, তাদের মুখের একটু আহার জোগাতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। কেন এই ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গের আশীর্বাদ ছাড়া কখনো ভগবান পাওয়া যায় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই গাবেন সবাই গাবেন। কৃষ্ণ কৃষ্ণ রাত কিন্তু বেশি হয়নি, 10টা বাজে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজও হরিনাম করতে করতে কুলিয়া গ্রামে যখন পৌঁছাছে, কিন্তু চাপাল আর হাঁটতে পারছে না। যখন কুলিয়া গ্রাম সামনে পড়ে গিয়েছে, গোড়াতে গোড়াতে নিচেই পড়ে গেছে রাস্তার থেকে। অন্ধ বলছে এসো, বলছে আমি ওঠার মতন আমার আর শক্তি নেই।
নরোত্তম দাসের কলমে একটা জায়গায় বলেছে কি জানো, কে আছো গো ভাই বন্ধু আমায় নিয়ে চলো কোথায় বৃন্দাবন। কে আছো গো ভাই